ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই দেখতে পাচ্ছ এটা? কাইন্ডলি রেসপন্ড। না স্যার, খালি এমটা দেখা যাচ্ছে। ওকে, ওয়েট। এবার দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে। ওকে, ওকে। সো আমি তোমাদের অলরেডি দুটো ক্লাস নিয়েছি, একটা থার্মাল ইঞ্জিনিয়ারিং এর, একটা আর রেফ্রিজারেশন এর কন্ডিশনিং। আর আজকে তোমাদের নেবো আমি ম্যানুফ্যাকচারিং প্রসেস টু। সো জাস্ট যেহেতু এগুলো আমাদের মানে স্টার্টিং ক্লাস, আমরা জাস্ট স্টার্ট করছি, এই জন্য আমাদেরকে মানে প্রত্যেকটা ক্লাসের স্টার্টিংয়ে তুমি দেখছো যে সিলেবাসের স্টাডিটা খুবই দরকার। কারণ আমাদেরকে জানতে হবে যে আমরা কোনটা পড়বো আর কোনটা অ্যাভয়েড করবো। ঠিক আছে? এর আগের সেমিস্টারে তোমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 পড়েছো। সো টেল মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্যাট সাবজেক্ট। কার কোন জায়গায় মানে ভালো লেগেছিল, খারাপ লেগেছিল, ওই সাবজেক্টের ব্যাপারে একটু আমাকে বলো। এভরিওয়ান এক এক করে বলো সব। Am I audible? সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, ক্লাস ভালো লেগেছে। না না, ক্লাস ভালো না, এর আগের সেমিস্টারে তোমরা যেই সাবজেক্টটা পড়েছিলে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, আমি সেটা সম্বন্ধে জিজ্ঞেস করছি। মানে কি কি পড়েছো এটা, এটা আমাকে একটু ব্রিফ আইডিয়া দাও। কারণ আগে সেমিস্টার ফিলিং, রোলিং, হুম, আচ্ছা, কোটিং, প্রসেস, এক এক জার্নিং প্রসেস। ওয়েট ওয়েট ওয়েট, আমি একজনকে পিক করছি, দাঁড়াও। কে বলছিল? কৌশিক নাকি? না স্যার, শ্যামসুন্দর। আচ্ছা, শ্যামসুন্দর, তুমি কোন কলেজ থেকে? বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা, বিপিআই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কলেজ তো। ঠিক আছে, তো আমাকে একটু বলো যে তোমরা কি কি পড়েছিলে এর আগে সেমিস্টারে। প্রথম পড়েছি ম্যানুফ্যাকচারিং এর ভাগগুলো, তারপরে মেটাল ফর্মিং প্রসেস, কাস্টিং, রোলিং, ফোর্জিং, এক্সট্রুশন প্রসেস, তারপরে হচ্ছে যে লেট মেশিনিং প্রসেস, তারপরে কাস্টিং প্রসেস, তারপরে জয়েনিং প্রসেস, ওয়েল্ডিং, এইসব সব পড়েছি। আচ্ছা, মানে ওইগুলো তোমরা দেখেছো, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি যে রোলিংটা পড়েছো, রোলিং প্রসেসটা কি? স্যার, রোলিং হচ্ছে যে একটি মেটাল ফর্মিং প্রসেস, যেখানে রোলার ইউজ করে মেটালকে র মেটেরিয়ালের থিকনেস কমিয়ে ফাইনাল প্রোডাক্টে রূপান্তরিত করা। গুড গুড, ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, মেটাল ফর্মিং মানেটা কি? স্যার, মেটাল ফর্মিং হচ্ছে যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেখানে র মেটেরিয়ালকে হট অবস্থায় বা কোল্ড অবস্থায় তার উপরে ফোর্স অ্যাপ্লাই করে স্যার প্রপার্টি শেপ চেঞ্জ করা হয়। ওকে, গুড। আচ্ছা, আরেকজনকে বলছে, এই বিনায়ক মন্ডল আছে তাই না? বিনায়ক, হ্যাঁ। সো বিনায়ক, আমাকে একটা কথা বলো, মানে যেটাতে মানে তোমার এখনই বললো শ্যামসুন্দর যে কথাটা বললো যে আমরা তার গরম অবস্থায় বা ঠান্ডা অবস্থায় মেটালের উপর কাজ করি, সেটাকে ফর্মিং বলে। তো যেটাকে গরম অবস্থায় কাজ করি সেটাকে কি বলা হয় ইঞ্জিনিয়ারিং ভাষায়? অ্যাজ ইউ আর ইঞ্জিনিয়ার, ওই ভাষায় তুমি কি বলবে এটাকে? হট ফোরজি। হট ফোর্জিং, আচ্ছা আচ্ছা। কোল্ড ওয়ার্কিং, হট ওয়ার্কিং নাম শুনেছো এগুলো?
হট ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং এগুলোর নাম শুনেছো তোমরা? আচ্ছা, কি জিনিস হ্যাঁ গো স্যার, এগুলো? কি জিনিস গো এগুলো, একটু বলো তো আমাকে। চিন্তার মানে কোনো চাপের কোনো প্রবলেম নেই, আমি এখানে তোমাদের ভাইবা নিচ্ছি না, আমি জাস্ট তোমাদের কাছ থেকে একটা আইডিয়া নিচ্ছি, ঠিক আছে? যে তোমরা আচ্ছা গুড, আচ্ছা ওকে, ভালো, ওকে। আর ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া আছে। আর আমাকে আরেকটা কথা বলো, তোমরা কোন কোন জায়গায় ল্যাক আউট করো, মানে তোমাদেরকে ভয় কোন জায়গায় লাগে, এটা আমাকে বলো। মানে কোন এরিয়াটা মনে হয় এই 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 সাবজেক্টের, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটা তো একটা মানে সমুদ্রের মতন ভাস্ট সাবজেক্ট, এর অনেক কিছু এটা ওইটা পড়তে হয়, মুখস্থ করতে হয়, আর মানে মাথা খারাপ হয়ে যায়, ফ্যাক্ট। মানে আমিও আমার এডুকেশনাল টাইমে এগুলো করে এসেছি, আর মানে আমারও মাথা খারাপ হয়েছে, পড়েছি, তারপর পড়ার পর ভুলেও গেছি, আবার পড়েছি, আবার ভুলেছি, সো থিংস হ্যাপেন লাইক দিস। তো তোমাদের এইগুলো প্রবলেম কোথায় এই জায়গায়? বলো বলো, বুঝতে পারছি না, একটু ভালো করে বলো। আচ্ছা, লেদ মেশিনের জায়গাটা, ওকে, লেদ মেশিনের জায়গাটা ঠিক আছে, ওইটা ছাড়া আর আর কোথায়? আচ্ছা, শান্তনু, শান্তনু বিশ্বাস, তোমার কোন জায়গায় প্রবলেম একটু শুনি। তার মানে ফোরজিটা একটু প্রবলেম আছে। আচ্ছা, ফোরজিংটাই প্রবলেম আছে, মানে মানে স্পেসিফিক্যালি কোন জায়গায়, মানে ফোরজিংটা বুঝেছো বোঝোনি এরকম কিছু ব্যাপার? মানে স্টার্টিং থেকে কি পুরো অফ, নাকি একটু প্রবলেম আছে স্পেসিফিক্যালি কোনো জায়গায়? মানে বলতে গেলে স্টার্টিং থেকেই টুকটাক প্রবলেম আছে। ওকে ওকে ওকে, মানে তোমার কনসেপ্টটা ক্লিয়ার নেই, ঠিক আছে। দেখো, আমি তোমাদেরকে এইগুলো জিজ্ঞাসা করছি বিকজ আমি ধরো মানে বিশাল অনেক হেভি জিনিস পড়িয়ে দিলাম তোমাদের মাথায়, তোমরা কিছু বুঝতেই পারলে না, তো এটা ওরকম তো পড়িয়ে লাভ নেই, আমাকে একদম বেসিক থেকে জিনিসগুলো ধরতে হবে। ফর এক্সাম্পল, আমি ড্রিলিং যখন তোমাদেরকে পড়াবো, এই যে তোমাদের যে সিলেবাস ডিসকাশনের টাইমে আমি যে এক একটা টপিক দেখাবো, সেই টপিক অনুযায়ী তোমাদেরকে তার প্রিভিয়াস হিস্ট্রিটা একটু জানতে হবে, প্রিভিয়াস হিস্ট্রি জানার জন্য একটু তোমাদেরকে ওইগুলো ঘাটিয়ে পড়াতে হবে আমাকে, সো দ্যাটস ইট। এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করা। কেউ কোনোভাবে এটা মনে করবে না যে আমি কাউকে হয়তো ছোট করছি, বা তোমরা বন্ধুদের সামনে বলতে অনেকেও লজ্জা পাও, ইটস ইটস ভেরি নর্মাল, আমরা সবাই লজ্জা পাই যে ভাই ও আমাকে কি ভাববে, সো ইটস ওকে, খুলে কথা বলতে পারো, নো প্রবলেম। আর যেখানে প্রবলেমগুলো আসবে আমরা দেখবো, ওকে। তাহলে লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ক্লাস। দেখো, আমাদের এটাতে টোটাল 7টা ইউনিট আছে, ওকে, উই হ্যাভ গট টোটাল অফ 7 ইউনিটস। আর তার মধ্যে সব থেকে ফার্স্টে আমার আসছে ড্রিলিং। এইখানে তোমার ড্রিলিং অপারেশন, এবার ড্রিলিংয়ে তোমাকে সব থেকে ফার্স্টে বলতে হবে ড্রিলিং কি জিনিস, বেসিক কনসেপ্ট। বোরিং কি জিনিস, বোরিং মানে তোমার এই যে এক একটা জিনিস, যে তোমার ড্রিলিং আমরা কেন করি, আমরা সাধারণত কোথায় দেখে থাকি যে ড্রিল হচ্ছে, দেখবে ঘরে কোনো কাঠি ফাটি লাগাচ্ছি, সেখানে আমরা ড্রিল করছি, বা ধরো মানে মেশিনারির পার্টসে আমরা ড্রিল করছি, কেন? আমরা হোল ক্রিয়েট করার জন্য করছি, ওকে। এখানে আমাদের ড্রিলিংটা কাজে আসে। বোরিংও হচ্ছে ওয়ান টাইপ অফ ড্রিলিং, ঠিক আছে। বোরিং অপারেশনটা কি, সেটা আমাদেরকে খুব ভালো করে একবার দেখে নিতে হবে। মানে ইট ইজ অলমোস্ট ক্লোজ টু ড্রিলিং, আর এটা হয় তোমার লেদ মেশিনে, ঠিক আছে। আর তোমার অনেকে এটাকে বলে এটা টার্নিং এর মতনই কিছু একটা জিনিস, ঠিক আছে। আর মানে এটাকে কোথায় ইউজ করে না করে সেগুলো আমরা বলবো। বোরিংটা আমরা জেনারেলি কি করি, ধরো অলরেডি একটা হোল কোথাও ক্রিয়েট করা আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, ওই হোলটাকে ধরো এখানে একটা হোল ক্রিয়েট করা আছে অলরেডি, আমরা এই হোলটাকে আরেকটু এনলার্জ করব,
ঠিক আছে, মানে আমাদের নিউ যে হোলটা হবে সেটা এরকম হবে। আমরা কি করব, বোরিং অপারেশন করে করে মেটেরিয়াল রিমুভাল প্রসেস করব। এই যে ড্রিলিংটা বা বোরিংটা, দিস ইজ আ মেটেরিয়াল রিমুভাল প্রসেস। কি কি বলবো আমরা, ইট ইজ, দাঁড়াও এক সেকেন্ড আমি অন্য কালারের পেন্টে নিই। দিস ইজ আ মেটেরিয়াল রিমুভাল process, sorry, material removal process. ওকে, এরপর আমাদের যে অপারেশনগুলো আছে সেগুলো দেখবো কিভাবে কোনটা হচ্ছে। তারপর আমার আসছে তোমার ক্লাসিফিকেশন অফ ড্রিলিং মেশিন। ক্লাসিফিকেশন অফ ড্রিলিং মেশিন, এখানে আমরা দেখবো কোনটা মানে তোমাকে দেখতে হবে যে নর্মালি 4টে ক্যাটাগরিতে থাকে, 4টে। একটা আপরাইট সেন্সিটিভ, দাঁড়াও লিখে দিই। একটা থাকে তোমার আপরাইট সেন্সিটিভ, তারপরে থাকে তোমার আপরাইট, মানে এগুলো এক একটা টাইপের ড্রিলিং মেশিন। তারপরে থাকে তোমার রেডিয়াল, রেডিয়াল যেটা ঠিক রেডিয়াস বরাবর কাজ করে। আর তারপর তোমার থাকে স্পেশাল পারপাস ড্রিল, স্পেশাল পারপাস ড্রিল। ওকে, এবার আমরা যে ড্রিল মেশিনগুলো আছে সে ড্রিলের একটা দেখবে যে আমরা এই ধরো এই মেশিনটা আছে, আমার যেমনই আছে মেশিনটা, এরকম একটা ড্রিল বিট থাকে, এটা হয়তো একটু স্লো টাইপের রইলো। ঠিক আছে, এখানে মেশিনটা কানেক্টেড থাকে। ঠিক তো, ড্রয়িংটা মোটামুটি ঠিক করছি তো, দেখো আমি এটা পেন ট্যাবে করছি তো, বোর্ড তো নেই, এই জন্য কোনো রকম করছি। ঠিক আছে, এরকম ড্রিলিং মেশিন থাকে, এখানে তুমি এতে কার্ড কানেক্ট করলে সুইচ বোর্ড, আই হোপ এরকমই থাকে না ড্রিলিং মেশিনটা। ঠিক ড্রয়িং করেছি তো? ওকে, আমরা জেনারেলি এগুলো দেখে থাকি। এবার এই ড্রিল মেশিনটার তোমার যে ড্রিলগুলো আছে সেগুলো আমি ক্লাসিফাই কিভাবে করব, তার মেটেরিয়ালের উপর, যে আমি কি মেটেরিয়াল দিয়ে ওটাকে বানাচ্ছি। তারপর এই ড্রিল বিটের তোমার লেন্থটা, ঠিক, তারপরে তার সে কিরকম ড্রিল, স্লো হেলিক্স ড্রিল, স্লো হেলিক্স না ফাস্ট হেলিক্স, এগুলো তোমার থাকে ডিপেন্ডিং আপন দ্য অ্যাঙ্গেল। ওকে, তারপরে আর কি কি থাকে তোমার, তার ফ্লুট থাকে, তার শ্যাঙ্ক থাকে, তার পয়েন্ট, ধরো লিখে দিই এগুলো, তার ফ্লুট থাকে, শ্যাঙ্ক থাকে, তারপর তার পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স আর সাইজ ক্যারেক্টারিস্টিক্স। ঠিক, এগুলো ডিফারেন্ট টাইপের আমরা ড্রিল মেশিনকে ক্লাসিফাই করি, তার বিভিন্ন পার্টগুলো কি সেইভাবে ক্লাসিফাই করি। ওকে, এরপর তোমাদের আসছে যে বেসিক পার্টস অ্যান্ড ফাংশন অফ পিলার ড্রিলিং মেশিন অ্যান্ড রেডিয়াল ড্রিল। আমি তোমাকে এতগুলো এখানে বললাম যে আপরাইট সেন্সিটিভ, আপরাইট, রেডিয়াল, তারপর হচ্ছে স্পেশাল পারপাস ড্রিল। ঠিক আছে, এইগুলোর মধ্যে তোমার কি কি আছে, পিলার ড্রিলিং মেশিন আর রেডিয়াল ড্রিলিং মেশিন, তাদের ব্যাপারে জিজ্ঞেস করা আছে। ওকে, এরপর আছে তোমার স্পেসিফিকেশন অফ ড্রিলিং মেশিন, মানে একটু আগে আমি যে জিনিসগুলো বললাম, এই যে মেটেরিয়ালের, তারপর কোন অ্যাঙ্গেলে ড্রিল করা হচ্ছে, ড্রিলটা কি টাইপের, স্লো হেলিক্স ড্রিল না ফাস্ট হেলিক্স ড্রিল, ড্রিল বিটের লেন্থ কত, তার মেটেরিয়ালটা কি, সেইগুলো আমরা এখানে বলে থাকি যে তার স্পেসিফিকেশন। ওকে, এরপর আমার আসছে যে টাইপ অফ ড্রিলস। এখানে রিমার ওয়ার্ডটা দেখে ভয় খাবে না, রিমার ইজ অলসো আ কাইন্ড অফ ড্রিলিং। ওকে, ঠিক, এরপর আসছে তোমার টুইস্ট ড্রিলের নমেনক্লেচার। নমেনক্লেচার মানে নামকরণ।
স্যার রিমারটা কি আরেকবার বলুন? রিমারটা কি হলো, এটা ওয়ান টাইপ অফ ড্রিলিং মেশিন, মানে ড্রিলিং অপারেশন, রিমিং যে অপারেশনটা, এটা ওয়ান টাইপ অফ ড্রিলিং মেশিন। এবার কি হচ্ছে তোমার কি বলবো, এটার শেপটা জেনারেলি কি বলবো সিলিন্ড্রিক্যাল বা কনিক্যাল শেপ। এটাকে আমরা মানে সাধারণত যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি তো ইট ইজ আ রোটারি কাটিং টুল। কাটিং টুল তো অনেক টাইপের আমরা দেখেছি না, আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দেখেছি, আমরা মাল্টি পয়েন্ট কাটিং টুল দেখেছি, ঠিক আছে। আচ্ছা তোমরা যে লেদের অপারেশন করেছো মানে ওয়ার্কশপে, সেখানে বলো তো তোমরা কি টাইপের কাটিং টুল ইউজ করতে? সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। গুড গুড গুড, অনেক, হ্যাঁ দু রকমই আছে, ঠিক আছে। আমরা জেনারেলি এখন মানে যেহেতু তোমরা থার্ড সেমটাতে মোস্ট প্রবাবলি তোমরা সিঙ্গেল পয়েন্টে কাজ করেছো, ঠিক আছে। আচ্ছা রিমিং এর কাজ কি? রিমিং দেখো এখানে আমি কি জানি যে বোরিং অপারেশনটা কি করে, যে প্রি এক্সিস্টিং যে হোলটা আছে সেটাকে আর একটু বড় করে দেয়, ঠিক আছে। ওকে, বাট রিমিং এর কাজ হচ্ছে যে অলরেডি বানানো যে হোলগুলো আছে তাকে আমি একটা প্রপার এক্স্যাক্ট সাইজ দিচ্ছি। মানে ধরো কোনো একটা এরকম, আমি মানে অত প্রপারলি করতে পারছি না, একটু তোমরা বুঝে নিও। ধরো এরকম গোল করা আছে, আমাকে বলা আছে যে ভাই আমাকে এর রেডিয়াস, মানে রেডিয়াস হিসাবে না, এটা ডায়া হিসাবে জেনারেলি আমরা ইঞ্জিনিয়ারিং এর ইউজ করি। আমাকে বলা আছে ভাই এটার 10 mm ডায়া করতে হবে, মানে এই ডিস্টেন্সটা 10 mm করতে হবে। তো আমি কি করলাম, রিমিং টুল লাগালাম, যার প্রপার ওই স্পেসিফিকেশনের রিমিং টুল লাগালাম ড্রিল মেশিনটাতে। সেটাকে লাগিয়ে পরে আমি কি করলাম, তাকে এক্স্যাক্ট শেপে ড্রিল করলাম, মানে ড্রিল করাটাকে আর একটু মানে ফিনিশ করলাম, ফিনিশিং পারপাস। তারপর ওইটাকে মানে হ্যাঁ মানে লাস্টে একটা প্রপার যে ফিনিশটা দিতে হয় সেটা দিয়ে পরে আমি বললাম যে হ্যাঁ আমার কাজটা কমপ্লিট হলো। সেইটা হয়ে গেল আমার রিমারের কাজ, ঠিক আছে। এরপর আমার আসছে তোমার টুইস্ট ড্রিলের নমেনক্লেচার। টুইস্ট ড্রিল মানে কি? টুইস্ট ড্রিল মানে কি, মানে এরকম তো থাকে তো ড্রিলটা, তার গায়ে এরকম এরকম লেগে থাকে না? সবাইকে বোঝাতে পেরেছি কোনটা কি? এগুলো মাঝেরটা হচ্ছে ফ্লুট, ঠিক আছে। আর এটা এরকম মানে টিপ টাইপের থাকে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিছু একটা ভ্যালু থাকে, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা জেনারেলি বলে থাকি পয়েন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। এই যে লাল লাল জিনিসগুলো দেখছো এগুলো হয়ে গেল আমার ফ্লুট। আমরা যখন ড্রিল মানে এগুলো করবো আমি প্রপার ইমেজ দিয়ে পরে জিনিসটা দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার এর যে অ্যাঙ্গেল থাকে, এটার যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হয়ে যায় আমার হেলিক্স অ্যাঙ্গেল, হেলিক্স অ্যাঙ্গেল। এবার 9 ডিগ্রি অ্যাঙ্গেলের এক টাইপের ড্রিল হয়, 15 ডিগ্রি অ্যাঙ্গেলের এক টাইপের ড্রিল হয়, কোনোটা স্লো হয় কোনোটা ফাস্ট হয়, ঠিক আছে। এটা হয়ে গেল ড্রিলের বিভিন্ন পার্ট, ঠিক আছে। আমরা দেখবো এগুলো প্রপারলি দেখবো, এগুলো জাস্ট এখন মানে জাস্ট একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি জাস্ট বলছি, ওকে। এরপর তোমার আসছে যে ড্রিলিং মেশিন অপারেশন, এর কি কি হয়? ড্রিলিং, বোরিং, রিমিং, কাউন্টার বোরিং। তারপর আছে কাউন্টার সিঙ্কিং, শ্যাম্পারিং, স্পট ফেসিং, ট্রিপ্যানিং, ডিপ হোল ড্রিলিং। অল অফ দিস আর কাইন্ড অফ ড্রিলিং অনলি, কাইন্ড অফ ড্রিলিং অনলি, ঠিক আছে। একই রকম জিনিস, শুধু তার আলাদা আলাদা নাম। ট্রিপ্যানিং দেখবে ট্রিপ্যানিং টুল থাকে, শ্যাম্পারিং করার জন্য তার শ্যাম্পারিং টুল থাকে। স্পট ফেসিংটা কি? সেটা হয়ে গেল তোমার ওয়ান ফর্ম অফ সারফেস ফিনিশিং, ওকে। এরপরে আমার আসছে যে কাটিং প্যারামিটার্স, মানে তোমাকে ধরো একটা ড্রিল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তুমি ধরো তুমি ইঞ্জিনিয়ার না, তুমি এখন মিস্ত্রি হয়ে গেছো, ঠিক আছে। মিস্ত্রি হয়ে গেছো, এবার তোমাকে বলা হয়েছে যে ভাই চল তোকে এই হোলগুলো ড্রিল করতে হবে,
তোর কাছে এত টাইম আছে, তুমি কি করবে? তুমি সেই স্পেসিফিক তুমি ড্রিল মেশিনটা আনবে, স্পেসিফিক ড্রিল বিটটা আনবে, আর তারপর তুমি ড্রিল করা স্টার্ট করবে। ঠিক, তার জন্য তোমাকে কি জানতে হবে? তার কাটিং প্যারামিটার। অনেকে দেখবে ড্রিল করার সাথে সাথে তাকে জল দেয়, কেন? যাতে ড্রিল বিটটা বিশাল গরম না হয়ে যায়। ঠিক, তারপর তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নিজের কাজটা কমপ্লিট করতে হবে। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু বি ভেরি স্পেসিফিক উইথ ইউর ওয়ার্ক। তোমাকে পুরো দিন দিয়ে দেওয়া হয়নি, তুমি কোনো জায়গায় হয়তো 10টা ড্রিল করলে তুমি 300 টাকা নিয়ে চলে গেলে, লোকজন এটাই করে। ঠিক আছে, তো তোমার মানে গোটা দিনে তো অনেকগুলো কাজ আছে, ওগুলো করতে হবে। তো তার জন্য তোমাকে কাটিং প্যারামিটার জানতে হবে, তার মেশিনিং টাইম ক্যালকুলেশন উইথ রেসপেক্ট টু ড্রিলিং। মানে ওই আমাদের কি বলে, ওই লেবারের অঙ্কগুলো যেগুলো আমরা করি, যে 10 জন মিলে একটা দেওয়াল এত দিনে করছে, তাহলে যদি আরো দুটো এমন লেবার চলে আসে যারা খুব কাজ ভালো পারে, তাই কত জলদি ওটা করতে পারবে। এইরকম জিনিসগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদের প্যারামিটার লাগে। এখানে তোমার স্কিল লেবারের জায়গায় আমরা কি বলবো? প্রপার ড্রিল বিট। কোন মেশিনের জন্য কোন ড্রিল বিট লাগবে। তুমি কোনো স্লো হেলিক্স অপারেশনের জন্য কখনো ফাস্ট হেলিক্স ড্রিল ইউজ করতে পারো না, তার এক একটা আলাদা আলাদা কাজ আছে। তো তার আমাদের কি আছে? মেশিনিং টাইম ক্যালকুলেশন করার জন্য আমাদের নিউমেরিক্যালস গুলো করতে হবে। ওকে, চল এরপর আমরা নেক্সট ফেজে যাচ্ছি, যেখানে আমাদের সেকেন্ড ইউনিট। এখানে তোমাকে বলা হচ্ছে শেপিং প্ল্যানিং কি জিনিস। শেপার দেখেছি, প্ল্যানার দেখেছি, কোথায় দেখেছি স্যার? বলো, আমরা শেপার মেশিন কোথায় দেখেছি? যে মাইকটা অন করেছিল একটু বলো, একটু বলো। কোনো ব্যাপার নেই, এখানে কেউ ভয় খাইয়ে লাভ নেই, তুমি ভুল বলতে পারো, নো প্রবলেম, আমি কিছু বকবো না, বরং শিখিয়ে দেবো। স্যার সেপারেশন সম্বন্ধে এখনো কিছু ধারণাই হয়নি। ওকে ওকে ওকে, তাহলে হয়ে যাবে, ক্লাস করবে হয়ে যাবে। দেখো, শেপিং বা প্ল্যানিং মানে কি, আমরা বাংলা ভাষায় অনেক বলি না, যে বা ধরো ঘরে মিস্ত্রি কাজ করছে তোমার কাজ করার জন্য, কি বলে, ধরো ঘরের মার্বেলের কাজ চলছে, আমরা বলি মিস্ত্রিটাকে, দাদা এটা একটু প্লেন বানিয়ে দেবেন। ও কি করে, মেশিনটা নিয়ে এসে জায়গাটাকে একটু ঘষাঘষি শুরু করে দেয়। তাতে কি হয়, কিছুটা মার্বেল ক্ষয়ে যায়, কিন্তু জায়গাটা খুব স্মুথ হয়েছে। তাহলে আমরা কি করছি, জায়গাটাকে প্লেন করছি। সিমিলারলি প্লেনিংটা হয়ে গেল একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেটা হয়ে গেল আমার মেটেরিয়াল রিমুভাল প্রসেস। এখানে তোমার কাটিং টুলটা কি থাকে, ও স্টেশনারি থাকে, আর একটা প্রপার সারফেসও উপরও কাজ করে। ঠিক, এবার প্ল্যানার আর শেপারের মধ্যে ডিফারেন্স আছে। প্ল্যানার আর শেপার দুটো এক অপরের বিপরীত, ঠিক, কিন্তু মানে এটা যখন আমরা পড়বো আমরা দেখতে পাবো যে প্ল্যানার কি জিনিস, শেপিং কি জিনিস। মানে যদি আমি এখন তোমাকে বলি তো মানে এটারই একটা আধ ঘন্টা ক্লাস চলে যাবে। আমাদের কাছে সময় কম আছে, আমাকে তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে, উইদিন 10টার মধ্যে র্যাপ আপ করতে হবে। আই গট জাস্ট হাফ অ্যান আওয়ার। ওকে, তো এবার কি কি হয়েছে তোমার, যে শেপার আর প্ল্যানার এগুলোকে আমরা এখন কি করছি, এখন তোমার মিলিং অপারেশন, মিলিং মেশিন আমরা জেনারেলি দেখতে পাই, মিলিং অপারেশন দিয়ে পরে আমরা এটাকে রিপ্লেস করে দিচ্ছি। এখানে কি হয় তোমার শেপিং এর, তাও আমি হালকা বলে দিচ্ছি তোমাদেরকে, যে টুলটাকে আমরা একটা জায়গায় নিয়ে এলাম, মানে ওয়ার্কপিসের সাথে, ওয়ার্কপিস মানে যে মেটেরিয়ালটার উপর কাজ করবো, তারপর মেটেরিয়াল, তারপর কি হলো যে আমার যে শেপিং যে টুলটা আছে, ও বারবার 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 স্ট্রেট লাইনে তোমার ওই টুলটার উপর কাজ করা স্টার্ট করলো। একটা মানে যেরকম টাইপের আমি শেপ চাই, ফর এক্সাম্পল আমি বললাম যে আমার স্মুথ একটা শেপ চাই, তো ওই রকম ভাবে ও কাজ করা স্টার্ট করলো। কিভাবে, এক একটা স্ট্রোক হিসাবে ও কাজ করলো। এবার তোমার শেপিং অপারেশনটা খানিকটা সেম, কিন্তু একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট মানে কি, তোমার যখন আমি শেপিং মেশিন ইউজ করি, এটা দেখি মানে মেন অপারেশনটা টুলটাকে দিয়ে কাজ করা হয়, আর
ওয়ার্ক পিসটাকে ফিড করা হয়, ঠিক আছে। এটাতে কি হয়, টুলটা হরিজন্টালি, মানে হরিজন্টাল মানে কি, তো তোমরা জানো কোনটা হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল। তো টুলটা তোমার হরিজন্টালি আর মানে রেসিপ্রোকেট করতে থাকে। আর যখন আমি স্লটিং অপারেশন করবো, একটু পরে আমরা আসবো স্লটিং এ, এই তো এটা হয় এখানে তোমার স্লটস। স্লটিং অপারেশনে কি হয়, ভার্টিক্যালিও মুভ করে। দুটোর মধ্যে ওইটা ডিফারেন্স, যে একটাতে ওয়ার্ক পিস কাজ করে আর একটাতে টুল কাজ করে, ঠিক আছে। তোমার শেপিংটাতে ওয়ার্ক পিস কাজ করে আর প্ল্যানিংটাতে মানে প্ল্যানিং অপারেশনটাতে টুল কাজ করে। ওকে, চলো আমরা এরপর পড়বো তোমার বিভিন্ন শেপিং মেশিনগুলো কি কি রকমের হয় সেগুলো আমরা স্টাডি করব, আর প্ল্যানিং মেশিন কি কি টাইপের হয় সেটা আমরা দেখব। ওকে, এরপর আসছে তোমার যে তোমার শেপার এর বিভিন্ন পার্টস, কি কি টাইপ শেপার। এখানে আসছে তোমার স্ট্যান্ডার্ড শেপার আর স্ট্যান্ডার্ড ডাবল হাউস প্ল্যানার। এইগুলো হচ্ছে তোমার বেসিক বিল্ডিং ব্লক। এগুলো দেখার পর তোমার একটা আইডিয়া হবে ম্যাটেরিয়াল প্রসেসে, ঠিক আছে। এটা যখন আমি স্টাডি করবো খুব ভালো করে এগুলো পড়বো। ওকে, নেক্সট তারপর আসছে তোমার শেপিং মেশিন আর প্ল্যানিং মেশিনের স্পেসিফিকেশন, মানে সে কোন রেঞ্জ অবধি কাজ করবে, তার আরপিএম কত হবে, সে কতবার রেসিপ্রোকেটিং মোশন করতে পারবে, সে কত সাইজের জিনিস কাটতে পারবে, টুল আমি কি রকম টুল দেব, সেইগুলো হচ্ছে আমার স্পেসিফিকেশন এক একটা জিনিসের। ওকে, নেক্সট শেপিং মেশিন অপারেশন। মানে কি হয়, মেশিনিং কি করি আমরা, হরিজন্টাল সারফেসকে মেশিন করি, তারপর মেশিনিং ভার্টিক্যাল সারফেস, কখনো অ্যাঙ্গুলার সারফেস, মানে এটা ধরো এইটা হয়ে গেল একটা সারফেস, আমরা কখনো এই বরাবর কাজ করি, ঠিক আছে, বা কখনো এই লম্বা লম্বি বরাবর কাজ করি, ঠিক। এবার ধরো এই যে আমার যে ওয়ার্ক পিসটা আছে সেটা ধরো এরকম ভাবে আছে, একটা অ্যাঙ্গেল বানিয়ে আছে, কিন্তু মেশিনটা তো যখন কাটা শুরু করবে এইভাবে ওড়াবে এইভাবে ওড়াবে এইভাবে ওড়াবে। তো এইগুলো হয়ে গেল আমার মেশিনিং। আমরা কি মেশিন করছি, অ্যাঙ্গুলার সারফেস, মানে যদি আমি দেখি খুব ভালো করে স্টাডি করি, এই একটা অ্যাঙ্গেল বানাচ্ছে, এই অ্যাঙ্গেল থিটা বানাচ্ছে সারফেসের সাথে, এই অ্যাঙ্গুলার ভাবে আমরা তাকে কাটা স্টার্ট করছি। ওকে ওকে, এবার আমরা কি করি, আমরা স্লট কাটি, আমরা গ্রুভ কাটি, স্লট কাটি গ্রুভ কাটি, ধরো এরকম আছে, এরকম কাটলাম, এরকম কাটলাম। তো আমরা একটা স্লট কাটি বা গ্রুভ কাটি। আমরা কি কাটি, আমরা কিউবেও কাটতে পারি, তারপর আমরা ইররেগুলার সারফেসকে মেশিন করতে পারি। ইররেগুলার সারফেস মানে কি, কেউ একজন বলতে পারবে, হোয়াট ইজ ইররেগুলার সারফেস? কোনো শেপ থাকবে না, মানে নির্দিষ্ট কোনো শেপ থাকবে না, যেমন তেমন ভুলভাল একটা হয়ে যেতে পারে, ঠিক আছে। তারপর আমরা আর কি কাজ করি, যে তোমার এই যে স্প্লাইন গুলো আছে, আমরা এইগুলোকে মেশিন করতে পারি। স্প্লাইন জিনিসটা কি, কারোর কোনো আইডিয়া? তোমরা দেখবে যখন আমরা কিউবে কাটি না, তখন মানে আমরা কোথায় মিলিং মেশিনে আমরা কিউবে কাটি, ঠিক সেরকম ভাবে তোমার স্প্লাইনের যে শ্যাফট গুলো আছে সেইগুলোকে আমরা হ্যালো হ্যাঁ, যে তোমার মানে কিউব এগুলো যেভাবে কাটি আমরা মিলিং মেশিনে, ঠিক সেরকম ভাবে তোমরা যে স্প্লাইনের যে শ্যাফট গুলো আছে আমরা ওইভাবে এগুলোকে কাটি। এবার অনেকগুলো পার্ট আমরা পড়বো আর বার কোনটা,
কোনটা শিম, কোনটা, তাদের মধ্যে কি ইয়ে করি। তারপর আমরা যখন হবিং পড়বো, ফর্ম মিলিং পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে স্প্লাইন জিনিসটা কি, তাকে একটা কি টাইপের কাট। ঠিক আছে, বা তোমরা এই যে যখন তোমরা কেউ গিয়ার দেখেছো, গিয়ার কিরকম হয়? আই হোপ সবাই দেখেছো, তাই না? মানে তার মানে আমরা বলি এটা গিয়ারের দাঁত, এটা অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, বা যদি দেখোনি তোমরা থিওরি অফ মেশিন যখন পড়বে তখন দেখতে পাবে গিয়ারের ব্যাপারে, এটা আমরা স্টাডি করবো। আমাদের এই টপিকটাতেই তোমার গিয়ার কাটিং আছে। ওকে, সো উইল স্টাডি। এবার এটাকেও আমরা কাট করছি, এটারও তোমার নির্দিষ্ট প্যারামিটার আছে যে ভাই এতক্ষণে এটাকে কমপ্লিট করো, এতক্ষণের মধ্যে আমাকে অপারেশনটা কমপ্লিট করতে হবে। কারণ ধরো তুমি কোথাও জয়েন করলে, তুমি ফ্যাক্টরিতে তুমি সুপারভাইজার হয়ে জয়েন করলে, জয়েন করার পর তোমাকে ম্যানেজার উপর থেকে লোড দিয়ে দিল যে যে কৌশিক, মিস্টার কৌশিক রয়, তোমাকে এটা করতে হবে, তুমি তোমার ওয়ার্কারদেরকে লাগিয়ে বা মেশিনে এই জিনিসটা করে পরে তুমি আমাকে আজকে সন্ধ্যে 6টার মধ্যে রিপোর্ট দাও তোমার কতগুলো হলো, তারপর আমরা মালের ডকিং করা স্টার্ট করব। এবার তোমার হয়ে গেল যে ভাই আমাকে তাড়াতাড়ি এগুলো ডেলিভার করতে হবে, তো তার জন্য তোমাকে ধরো তার উপরের ম্যানেজার এসে বললো যে এইগুলো করতে কতক্ষণ টাইম লাগবে। তুমি এই সাবজেক্টটা পড়েছো খুব ভালো করে, তুমি জানো যে আমার এতটা মাল আছে, এখান থেকে এতটা কাটতে হবে। তুমি একটা হিসাব করলে যে স্যার একটা মেশিনের ওয়েট যদি 10 কেজি করে হয়, আমার কাছে 1 টন মাল আছে, আর একটা মেশিন করতে আমার 2 মিনিট লাগে, সাপোজ এক্সাম্পল। তুমি বললে যে তাহলে 10 × 20 স্যার 20 মিনিটের মধ্যে আমি মেশিন করে দেবো। তুমি বললে ভাই এত জলদি যদি করে দেয় তাহলে তো তোমাকে আরো কাজ চাপিয়ে দেবে। তখন আমরা কি করি জেনারেলি, সব ইঞ্জিনিয়াররাই কি করে, আমরা তো চাই যে ভাই হ্যাঁ কাজটা ধীরে স্থিরে হোক, ভালো করে হোক। সরকারি কাজের কথা বলছি, প্রাইভেটের কথা বলছি না। ঠিক আছে, তো সে কি করবে, সে বলবে যে ঠিক আছে স্যার আমার তো টাইম লাগবে স্যার, নতুন নতুন কাজ শিখছি স্যার, কিন্তু আমি জানি যে এটা 20 মিনিটের বেশি কাজ নয়, আমি গোটা হাফ একটা বেলা লাগিয়ে দিলাম ওই কাজটাই করতে। ঠিক আছে, এইগুলো বলে বদমাইশি বুদ্ধি। কখনো কখনো এগুলো শেখা দরকার, কারণ আমাদেরকে যখন বস কোম্পানিতে যেখানে কাজ করবে অযথা চাপ দেবে। তুমি ধরো কোনো কাজ কমপ্লিট করলে, আচ্ছা এইটা কমপ্লিট হলো, চলো এই কাজটাতে ঢুকে যাও, তখন তুমি দেখবে তোমার তো মাথা খারাপ হবে যে ভাই আমার চাকরির বাইরেও একটা জীবন আছে, তাই না? তো ওই জন্য আমাদেরকে কিছু জিনিস শিখতে হয়, আবার কিছু জিনিস শিখে পরে সেটার অন্যরকম ভাবে তার ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই জন্য আমাদের মেশিনিং টাইম ক্যালকুলেশনটা দরকার। ওকে, এরপর আমরা আসছি মিলিং অপারেশন। মিলিং কি জিনিস এটা বলতে পারো, দিস ইজ আ ভেরি গুড ইনভেনশন বা ভেরি গুড অপারেশন। মিলিং একটা মেশিনিং প্রসেস। এখানে আমরা কি করি, রোটারি কাটার ইউজ করি। রোটারি মানে কি, গোল। ঠিক ঠিক, এইটা কি, এটা নানা রকম ডাইরেকশনে কাটতে পারে। ঠিক আছে, ম্যাটেরিয়াল রিমুভ করতে পারে। মানে আমাদের যদি বলে এটাকে তুমি এক্স অ্যাক্সিসে, এইরকম, এটা আমাদের অ্যাক্সিস সিস্টেম। 1 সেকেন্ড, এটা এরেজ করি। ধরো বলা হলো এটা আমার অ্যাক্সিস সিস্টেম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। কোনো জেড অ্যাক্সিসটা ড্র করছি না, এক্স আর ওয়াই ড্র করব। এটা ওয়াই, এটা এক্স অ্যাক্সিস। তোমাকে বললো যে এটা লম্বা বরাবর কাটো, তুমি কি করবে? তুমি বলবে যে ঠিক আছে লম্বা বরাবর কাটবো, কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? তোমাকে বললো উপর দিকে কাটো, তো সেটা হয়ে গেল তোমার আপ মিলিং। নিচের দিকে কাটো, সেটা হয়ে গেল তোমার ডাউন মিলিং। এবার আমরা পড়বো যে মিলিং মেশিনের কি কি টাইপের ক্লাসিফিকেশন আছে, কি কি রকমের মিলিং মেশিন হয়। ওকে, এবার তারপর আমরা পড়বো যে একটা মিলিং মেশিনের বিভিন্ন কি কি পার্ট, বেসিক পার্টস কি কি আছে মিলিং মেশিনের। নর্মালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার
ইউনিভার্সাল মিলিং মেশিন, ইউনিভার্সাল মিলিং মেশিন। ওকে, এবার আমরা দেখবো যে মিলিং মেশিন কি কি ভাবে তার স্পেসিফিকেশন, কোন মিলিং মেশিনটা এতক্ষণ এটা কাজ করতে পারবে, কোনটা কতক্ষণ কাজ করতে পারবে, তার উপর আমরা তার একটা স্পেসিফিকেশন দিই। ওকে, তারপর মিলিং যে অপারেশন করছি তার জন্য কোনো কিছু কাটার জন্য আমার টুল লাগে, ঠিক? এবার মিলিং অপারেশন করার জন্য আমার লাগে মিলিং কাটার। কি কি টাইপের মিলিং কাটার হয় সেটা আমরা দেখব। তারপর নমেনক্লেচার, প্লেন মিলিং কাটার, তার নমেনক্লেচার মানে নামকরণ, যে এই কোনো ধরো তোমার বাড়ি দিয়ে NH2 পেরিয়ে গেছে, NH2 তাকে NH2 কেন বলা হচ্ছে, তার একটা নামকরণ আছে না, ন্যাশনাল হাইওয়ে 2, ন্যাশনাল হাইওয়ে যেমন 1 আছে, ন্যাশনাল হাইওয়ে 2 আছে। তো কিছু কিছু প্যারামিটার বুঝে তার নামকরণ করা হয়, সেটাকে আমরা বলি নমেনক্লেচার। ওকে, এবার নেক্সট তোমার আসছে যে মিলিং মেশিনের অপারেশন। একটা হয় প্লেন মিলিং, নর্মালি যে মিলিংটা করছে, তারপর হচ্ছে তোমার ফেস মিলিং, প্লেন মিলিং, তারপর ফেস মিলিং, তারপর সাইড মিলিং, স্ট্র্যাডেল মিলিং, অ্যাঙ্গুলার মিলিং, গ্যাং মিলিং, ফর্ম মিলিং, এন্ড মিলিং, কিউবে মিলিং, গ্রুভ মিলিং, স্লট মিলিং। এখানে তোমার স্ট্র্যাডেলটা নতুন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি জিনিস? অ্যাঙ্গুলারটা মোটামুটি একটা আইডিয়া লেগে যায় যে কোনো অ্যাঙ্গেল বরাবর কাজ করতে। গ্যাং মানে কি ভাই, এটা কি কোনো গ্যাং ফ্যাঙে জয়েন করাবে নাকি? কিছু না, সেরকম কিছু না, এটা এক টাইপের মিলিং হয়। তারপর এটা তুমি কোথায় দেখতে পাবে? তুমি রেলের ওয়ার্কশপে এটা দেখতে পাবে, গ্যাং মিলিং। ওকে, তারপরে ফর্ম মিলিং, এগুলো খুব ইজি প্রসেস, ফর্ম মিলিং, এন্ড মিলিং। তারপর কিউএ মিলিং, কোথাও গ্রুপ কাটতে হলো সেইটা কিভাবে করবো, সেই মিলিং দিয়ে সব কিছু হয়। সেগুলো আমরা এর আগে পড়ছিলাম, আমরা দেখবো যে মিলিং দিয়ে সব কিছু হয়। ওকে, চলো এবার ওইগুলোর যেমন পড়লাম যে কোনটা আমি কতটা কাটবো, সিমিলারলি কতক্ষণ টাইম দিয়ে আমি কাটবো, তার মেশিনিং টাইম ক্যালকুলেশন। এই যে মিলিং ইজ অলসো আ মেটেরিয়াল রিমুভাল প্রসেস। এবার যদি আমি মেটেরিয়াল রিমুভ করি, অবভিয়াসলি যা মেটেরিয়াল আছে তাকে ফেলতে হবে, তাকে কেটে বাদ দিতে হবে। ওকে, তো তার নিয়ে আমরা সিম্পল নিউমেরিক্যাল গুলো আছে সেগুলো আমরা দেখব। এবার আমার 4th ইউনিটে আসছে আমার গিয়ার কাটিং। কারো কোনো আইডিয়া যে গিয়ার কাটিং মানে কি? তোমরা বলতে পারো, যার মাথায় যেটা আসছে তোমরা বলো। গিয়ার কাটিং কি জিনিস? সৈকত ধারা, গিয়ার কাটিং কি জিনিস কেউ একজন বলো। আমার মাথায় যে যা আসছে, ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, আই ডোন্ট কেয়ার, কিছু একটা বলো। স্যার এই জিনিসটাকে আমরা বলি যে গিয়ার কাটিং। সবাই আছো তো নাকি ঘুমিয়ে পড়েছে? বুঝতে পারছি না আমি। শোনা যাচ্ছে? কে যে? বিনয় তোমার অডিও আসছে না। বুঝতে পারছি না আমি। কেউ কেউ কিছু শুনতে পারলে এটা বলে দাও, তুমি কমেন্টে লিখে দাও, তুমি কি বলতে চাইছো তুমি কমেন্টে লিখে দাও। লাল চাঁদ,
হ্যাঁ স্যার, গিয়ার কাটিং মানে কি গো, একটু বলো তো, মানে কোনো আইডিয়া তো গিয়ার কাটিং জিনিসটা কি? কি কারণে স্যার কোন র মেটেরিয়ালকে কি কাটিং করে গিয়ারে পরিণত করাকে হচ্ছে গিয়ার কাটিং। ইয়েস, ইউ আর রাইট, একদম ঠিক। এবার সে র মেটেরিয়ালটা কিরকম হবে বা সেটা ডিপেন্ড করছে আমার ডিজাইনের উপর, সরি যেটা কিরকম বানাবো, কাট করে কি বানাবো, সেটা আমার ডিজাইনের উপর ডিপেন্ড করে। ওকে, এবার গিয়ার কাটিং কোথায় হয়? আমার মিলিং মেশিনে। গিয়ার কাটিং নিয়ে আমি খুব ভালো করে পড়বো। ওকে, গিয়ার কাটিং কি জিনিস, কারণ আচ্ছা গিয়ার তো অনেক টাইপের দেখেছো, কয়েক প্রকারের গিয়ারের নাম বলো তো কেউ। স্যার এই রকম গিয়ার দেখেছি, এই গিয়ারের নাম এই। স্পার গিয়ার, হেলিক্যাল গিয়ার। গুড গুড গুড। আচ্ছা বিভিএল গিয়ার কি জিনিস গো? বিভিএল গিয়ারটা কি? জানি না আচ্ছা, স্যার, এটা জানি। ওকে ওকে, এটা দেখবে, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা যখন যদি কেউ কোনো ইন্ডাস্ট্রিতে যাও যেখানে দেখবে গিয়ার বক্সের কাজ আছে, এটা খুব ভাইটাল জিনিস এখানে, ঠিক আছে? তো বিভেল গিয়ার, ইট চেঞ্জেস দ্য ডিরেকশন অফ মোশন, নাকি ইট ইজ আ হরিজন্টাল গিয়ার, ইট ইজ আ ভার্টিক্যাল গিয়ার, কি জিনিস ওইটা, ওইটা তোমরা জানবে, একটু দেখে আসবে জিনিসটা। ওকে, তো আমাদের যে তোমার জায়গা হলো গিয়ার কাটিং। গিয়ার কাটিংটা হয়ে গেল যে আমি যে যে প্রসেসগুলো ইউজ করছি, যেমন তোমার হবিং ইউজ করছি, ব্রোচিং ইউজ করছি, এইগুলো ইউজ করে পরে আমি কোনো গিয়ারটাকে কাট করছি, ঠিক? এবার মানে তোমাকে বললাম যে এই যে তোমরা তো আমাকে একদম স্টার্টিং এ বললে তোমরা ফর্মিং পড়েছো, মেটাল ফর্মিং পড়েছো। এবারে প্রসেসগুলো তোমার মানে কি বলবো, ওই ফোর্জিং বা ইনভেস্টমেন্ট কাস্টিং বা নর্মাল কাস্টিং, এইসব জায়গাতে ওইগুলো ইউজ হয়। ওকে, আর আমরা গিয়ার কাটিংটাকে আরেকটা নাম দিতে পারি, ঠিক আছে? মানে আমরা বলতে পারি যে ইট ইজ গিয়ার হবিং, কারণ হবিং মেশিন দিয়েও আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে? এটা সব থেকে মানে হবিং মেশিনটা মোস্ট কমনলি ইউজড। আমরা মানে মিলার কি বলে, মিলিং অপারেশন দিয়ে পরে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি। ওকে, এবার তার কোনো একটা গিয়ার আমরা যখন দেখবো, সে আমরা বলি এই গিয়ারের ইন্ডেক্স কি আছে, ঠিক আছে? এই গিয়ারের কতগুলো দাঁত, এই গিয়ারটা কোথায় ইউজ করতে পারি, এই গিয়ারের হোয়াট ইজ দ্য গিয়ার রেশিও, বা ধরো তোমাকে একটা গিয়ার সিস্টেম দিয়ে দিল, তার গিয়ার রেশিও তোমাকে বার করতে বললো। এবার সব কিছুই ডিপেন্ড করে না আমি যে জিনিসটা তৈরি কিভাবে করব। কিছু তোমার ইন্ডাস্ট্রিয়াল কোডগুলো মানে মেনটেন করে পরে আমরা গিয়ার ম্যানুফ্যাকচার করি। কারণ এই যে ধরো যে ফোর্ড এন্ডাভর যে গাড়িটা, সেটা তো ইন্ডিয়ান মার্কেট ছেড়ে চলে গেছে, ফোর্ড তো বেরিয়ে গেছে, এখন আবার ঘুরে আসছে, সেটা আলাদা ব্যাপার। তো এতদিন যে ছিল না, ধরো কারোর গাড়ি খারাপ হয়ে গেল, বা ঠাকুর না করুক কারোর গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঠিক আছে, ধাক্কা টাক্কা লেগে গেছে, এবার গাড়ির ধরো পার্ট রিপ্লেস করতে হবে। ওকে, ভেরি নাইস। তো পার্ট যখন রিপ্লেস করব, সেই পার্টের নির্দিষ্ট তোমার মেশিন ইকুইপমেন্ট লাগবে, নাট লাগবে, বোল্ট লাগবে। এবার ধরো কোনো পার্টটা ওই ফুডের আমি পার্ট পাচ্ছি না, যখন ফুডের পার্ট পাবো না, তখন আমি দেখবো যে ওই রকমই কিছু একটা জিনিসের যাতে কাজটা চলে যায়। এই জন্য এই যতগুলো কোম্পানি আছে সবাইকে বলা হয় একটা সার্টেন কোড অফ কন্ডাক্ট মেনটেন করা, যে তুমি এই রকমই জিনিস বানাবে। ধরো তোমার কোম্পানি কোনো কারণে বন্ধ হয়ে গেল বা কোনো কিছু প্রবলেম হয়ে গেল, যাতে কাস্টমারের কোনো প্রবলেম না হয়। কারণ আমরা যারা গাড়ি কিনি তারা নিজের লাইফের অনেকটা টাকা পয়সাই মানে কি বলে, লাইফের অনেকটা টাকা পয়সা ইউজ করে উই ট্রাই টু ইনভেস্ট ইট অ্যান্ড উই দেন ওয়ার্ক ফর ইট। ওইভাবে আমরা গাড়ি কিনি। আমরা চাইবো যাতে ভাই আমাদের কোনো প্রবলেম না হয়। ওকে, এইরকম ভাবে জিনিসগুলো বানানো হয়।
তাকে আমরা বলি ইন্ডেক্সিং। আর এই ইন্ডেক্সিং এর উপর তোমার ছোট 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 নিউমেরিক্যালস থাকে, আমরা যখন পড়বো ডিটেলসে আমরা এটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, গিয়ার কাটিং এর আরেকটা তোমার মেথড আছে যেটা হচ্ছে জেনারেশন মেথড। সেইটা কিভাবে কাজ করে, তার অ্যাডভান্টেজ কি, তার ডিসঅ্যাডভান্টেজ কি, তাকে কোন জায়গায় ইউজ করতে পারি, তা আর গিয়ার শেপিং আর গিয়ার হবিং এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, সেটা আমরা দেখব যখন আমরা এটা স্টাডি করব। ওকে, নেক্সট আসছে আমাদের গ্রাইন্ডিং। লাইক দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। এই গ্রাইন্ডিং এর উপর বেস করে লোকজনের কেরিয়ার হয়ে যায়, জানো তো। তো গ্রাইন্ডিং এর তোমাকে কি করতে হবে, তোমাকে তার বেসিক কনসেপ্ট পড়তে হবে। গ্রাইন্ডিং, তোমরা একটু গ্রাইন্ডিং মেশিন দেখেছো? একটা গ্রাইন্ডিং হুইল মতন থাকে, কিরকম এমনি গ্যা করে চলে, ওটা দিয়ে কোনো কিছু হয়তো কাটলো বা কোনো কিছু করলো, মানে মেটেরিয়াল রিমুভই করলো জেনারেলি। ওকে, তো এই গ্রাইন্ডিং মেশিনের আমরা দেখবো তার ক্লাসিফিকেশন কি 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 ধরনের হয় গ্রাইন্ডিং মেশিন। ওকে, তার বেসিক পার্টস গুলো আমরা দেখবো, তার ফাংশন কি কি। কোনোটা হয়ে গেল তোমার প্লেন সেন্টার টাইপ। তারপর গ্রাইন্ডিং কি কি টাইপের হয়, যেরকম এখানে তুমি দেখতে পাচ্ছ যে সিলিন্ড্রিক্যাল, তারপর তুমি দেখতে পাচ্ছ সারফেস, তারপর সেন্টারলেস গ্রাইন্ডিং। এক সেকেন্ড, এটা সার্কেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই সেন্টারলেস গ্রাইন্ডিং, এটা খুবই ভাইটাল জিনিস, সেন্টারলেস গ্রাইন্ডিং। ওকে, আর প্লাঞ্চ কাট গ্রাইন্ডিং, লাইক ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশনগুলো সেরা সেরা আছে এগুলোর, ঠিক আছে। অনেকে অনেক কথাই বলে, বাট এইগুলো দরকার আমাদের লাইফে, ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ওকে, এবার আমরা গ্রাইন্ডিংটা পড়বো যে গ্রাইন্ডিং এরকম হয়, এইভাবে মেটালটাকে কাটে, এইভাবে এটা করে, এইভাবে সেটা করে। আমরা যদি না জানতে পারি যে ভাই যে গ্রাইন্ডিংটা কিসের জন্য হচ্ছে, কোনো একটা গ্রাইন্ডিং হুইল আছে, এই যে গ্রাইন্ডিং মেশিনটাতে এরকম একটা গোল মতন আমরা কি দেখতে পাই, একটা হুইল দেখতে পাই। এখানটাতে যেমন মেশিনটা আছে আছে ঠিক আছে, এইরকমই থাকে না, এখানে গোল থাকে, এটা কাটতে থাকে, এরকম করে তার থাকে, ঠিক আছে, ঠিক এরকমই তার থাকে। ওই যে গ্রাইন্ডিং মেশিনটা আছে, সেটা কি আমরা সুইচ টিপলাম, গ্রাইন্ডিং করে এই এই জিনিসটা ঘুরতে স্টার্ট করে দিল, ঠিক আছে। এই ব্লেডটা পুরোটা, এটা ব্লেড বলা, এটাকে বলা হয় গ্রাইন্ডিং হুইল। ওকে, এবার গ্রাইন্ডিং হুইলের অনেক কিছু থাকে, তার অ্যাব্রেসিভ থাকে, বন্ড থাকে, তার গ্রিড থাকে, সে তার গ্রেডটা কিরকম আর স্ট্রাকচারটা কিরকম। ওকে, তারপর আমরা পড়বো যে একটা গ্রাইন্ডিং হুইলের শেপ কিরকম হয়, তার সাইজ কিরকম হয়। গ্রাইন্ডিং হুইল অনেক রকম হয়, কোনোটা ছোট হয়, কোনোটা বড় হয়। এবার আমি কি ছোট গ্রাইন্ডিং হুইল যেখানে, সেখানে কি বড় ইউজ করতে পারবো? মানে তোমাকে ধরো বলা হলো যে চলো তুমি কলকাতা থেকে মানে তুমি বাঁকুড়ার, এই তো বাঁকুড়া বিষ্ণুপুরে আমাদের বন্ধু থাকে, তো কলকাতা থেকে বাঁকুড়া অবধি তুমি কত ডিস্টেন্স আছে তুমি মাপো। তুমি কি করবে, ও আকাশে একটা ড্রোন ওড়াবে, এরপরে এআই এর হেল্প ইউজ করে তুমি এটা দেখে নেবে যে ভাই এত কিলোমিটার আছে। আর ধরো এআই নেই, তুমি কি করবে, তুমি ওইখান থেকে তুমি গাড়ি স্টার্ট করবে, গাড়ি স্টার্ট করে পরে তুমি শর্টেস্ট ডিস্টেন্সে কভার করবে, দেখবে হয় এত কিলোমিটার লাগছে। এবার ওই ডিস্টেন্স কভার করার জন্য আমরা ধরো যার কাছে গাড়ি নেই, সে কি করবে, ফিতে নিয়ে মাপতে শুরু করে দেবে, তাও করতে পারে, ঠিক আছে, যে যেরকম পারে। এবার ওইটা মাপার জন্য আমি কখনোই তোমার এই যে ছোট ছোট যে 6 ইঞ্চির স্কেলগুলো হয় সেগুলো ইউজ করবো না নিশ্চয়ই। সেগুলো ইউজ করলে আমাকে মোটামুটি 1-1.5 বছরে আমি মাপতে পারবো যে কতটা ডিস্টেন্স আছে, তাই না? 1-1.5 বছর না, আমার 10 বছর লেগে যাবে এটা মাপতে যে এত ডিস্টেন্স আছে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমরা মানে স্যাটেলাইটের হেল্প নিলাম বা এআই এর হেল্প নিলাম বা যা যা আরো বড় মাপের জিনিসগুলোর হেল্প নিলাম। সিমিলারলি
তোমাকে যদি বলা হয় কোনো বড় জিনিস কাটার জন্য, তুমি এই ছোট মতন কোনো মেশিন দিয়ে তাকে কাটবে না, অবভিয়াসলি ইউ টেক আ বিগার থিং। সো এখানে তোমার গ্রাইন্ডিং হুইলের শেপ, সাইজ, মেটেরিয়াল এগুলো সব কাউন্ট হয়। ওকে, এবার কোনো একটা গ্রাইন্ডিং মেশিনের কোড থাকে, এটা গ্রাইন্ডিং মেশিনের কোড না, গ্রাইন্ডিং হুইলের কোড। তো গ্রাইন্ডিং হুইলের কোডটা কিভাবে ডিফাইন? এক্সকিউজ মি। ওকে, তো তোমাকে ধরো গ্রাইন্ডিং হুইলটা দিয়ে দিল, তোমাকে তার ডাইমেনশনস দিয়ে দিল, মানে সে কত লম্বা, কত চওড়া, কত কি, সেটাকে আমরা বলি ডাইমেনশনস। ওকে, এবার গ্রাইন্ডিং হুইলের তোমাকে ধরো এরকম একটা গ্রাইন্ডিং হুইল দিয়ে দিল, এরকম দিল, দাঁড়াও এক্সাম্পল, এটা নাম্বার নাও হতে পারে 25A 32 5V 21। এই প্রথমে এই যে আমার নাম্বারটা আসছে 25, এটা এক্সাম্পল ধরতে বলছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার যে বানাচ্ছে, যে তোমার ম্যানুফ্যাকচারার, তার সিম্বল, তার সিম্বলিক একটা জিনিস। এবার তোমার এ টাইপের এইটা হয়ে গেল তোমার অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভ কি জিনিস আমরা দেখবো ক্লাসে, এখন এত কিছু এখন বলে দেবো না, মাথা গুলিয়ে ফেলবো, ঠিক আছে? এবার অ্যাব্রেসিভ এর কি টাইপ? ওকে, এখানে 32টা হয়ে গেল আমার গ্রেন সাইজ, ঠিক আছে? এখানে এল বা এম, এল হয়ে গেল, এম হয়ে গেল, এ বি সি ডি, এইটা হয়ে গেল তোমার কি বলতো গ্রেড। এবার গ্রেড আমরা কিভাবে মেজার করি? গ্রেড এ টু জেড। এই দিকে এলে হয়ে গেল সফট, এদিকে হয়ে গেল হচ্ছে হার্ড, আর মাঝখানে যে যে এল এম এন ও পি, এই জায়গাটা হয়ে গেল তোমার মিডিয়াম। ওকে, এবার যে নাম্বার 5টা আছে, নাম্বার 5টা হয়ে গেল তোমার ডেন্স টু ওপেন। ডেন্স টু ওপেন কি জিনিস এটা আমি এখন বলবো না, এটা পরে বলবো। আচ্ছা, এখানে ভিটা হয়ে গেল টাইপ অফ বন্ড, এই ভিটা হয়ে গেল তোমার টাইপ অফ বন্ড। অনেক রকম বন্ড হয়, তোমার ভিট্রিফাইড বন্ড হলে ভি বলবো, সিলিকেট বন্ড হলে এস বলবো, রাবার বন্ড হলে তোমার আর বলবো, অনেক রকম হয়। ওকে, আর লাস্টে এই যে একটা নাম্বার ধরো 21, কেউ নাম্বার দিল এটাকে 25, ধরো নাম্বার দিল 25। এটা কি হচ্ছে তোমার যে তৈরি করছে ম্যানুফ্যাকচারার, তার প্রাইভেট মার্কিং। কেন? এটা আমরা ইউজ করতে পারি, নাও ইউজ করতে পারি। কেন? এটা মার্কিং করে দেওয়ার জন্য, যে এইরকম, মানে এটাকে হুইলটাকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, চলো, এটা হয়ে গেল আমার কোডিং অফ গ্রাইন্ডিং। এটা যখন পড়বা খুব ডিটেলসে পড়বো, প্রত্যেকটা জিনিস পড়বো, যাতে আমার কোনো এক্সামে মিস আউট না হয়। ওকে, ওইটার উপর ওইটা তুমি চিন্তা করো না কেউ তোমরা। নেক্সট আসছে আমার ফ্যাক্টরস অফ সিলেক্টিং গ্রাইন্ডিং হুইলস। গ্রাইন্ডিং হুইলটাকে আমি কিভাবে সিলেক্ট করবো সেটা। ওকে, লাস্ট পার্টে আসছে ব্যালেন্সিং, ট্রুইং অ্যান্ড ড্রেসিং অফ গ্রাইন্ডিং হুইল। আমি যে গ্রাইন্ডিং হুইল ফিট করলাম মেশিনে, সে যেন খুলে না বেরিয়ে যায় ভাই, সে যেন ভাই ঠিকঠাক ভাবে মেটেরিয়ালটাকে রিমুভ করতে পারে। ওকে, সে কতটা ইফেক্টিভ সেইটা। ওকে, চলো এবার আমরা নেক্সট টপিক হচ্ছে আমার সুপার ফিনিশিং প্রসেস। সুপার ফিনিশিং প্রসেস মানে ধরো তুমি কোনো
ফার্নিচারের দোকান গেলে, ফার্নিচারের দোকান যাওয়ার পর সে তোমাকে বেশ ভালো করে ফার্নিচার বললো দাদা এই কাঠের বানাবেন, এরকম করে তৈরি করে দিয়ে দিল। এবার তুমি কি ওটা নেবে? তুমি নেবে না, বলবে ভাই এটাকে ফিনিশিং করে দাও। স্বাভাবিক, মানে ও কি করবে, বার্নিশ করবে, পালিশ করবে, বেশ ঝকঝকে চমচমে দেখতে হবে, তখন তুমি ওটাকে নেবে। চকাচক যদি না দেখতে হয় তুমি নেবে না। তো ওইটার জন্য আমরা কি করি, ওটাকে ফিনিশিং করি। ফিনিশিং তো শুধু করবো না, আমি সুপার ফিনিশিং করবো। সেটার জন্য আমি কি ইউজ করব, হোনিং নামে একটা অ্যাপ্লিকেশন। ল্যাপিং, বার্নিশিং, বাফিং অ্যান্ড পলিশিং, এগুলো হচ্ছে আমার ফিনিশিং প্রসেস। মানে এই জায়গাটাকে ঘষে 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 আগে একদম স্মুথ বানাবো, স্মুথ বানানোর পর তারপরে এইটা ওইটা কোটিং দেবো, এই করবো সেই করবো, অনেক অনেক গল্প আছে। এগুলো আমরা দেখবো, এগুলো ক্লাসে যখন পড়বো আমরা দেখবো খুব ভালো করে। ওকে, তারপর আমার লাস্ট পার্টে আসছে আমার পাউডার মেটালার্জি। এই একটা এরিয়া যেখানে লোকজন স্কিপ করেছে, আর এটা স্কিপ করলো মানে তোমার রেলওয়ের পরীক্ষাগুলোতে আজকে এএলপির ভ্যাকেন্সি বেরিয়েছে গো, ঠিক আছে। তোমরা তো যদি কারোর আইটিআই করা থাকে তাহলে তো তার তো বিশাল মানে লাখ খুলে গেল তার, ঠিক আছে। আর যদি আইটিআই করা না থাকে তাহলে তো একটু চাপ আছে। তোমাদের সিনিয়রদেরকে তো বলবেই যেন পরীক্ষাটা দেয় এএলপির। তো এই সেকশন থেকে হ্যাঁ, হ্যালো, বলছি স্যার মাধ্যমিক পাস বা এইচএস এর উপরে হবে না? ওইটা একটু নোটিফিকেশনটা দেখে আমাকে বলতে হবে, বুঝলে। অনেক কিছু ওরা চেঞ্জেস করেছে, ঠিক আছে। একটু নোটিফিকেশনটা দেখে সে গ্রুপে এক দুজন কোয়েশ্চেন করবে, সেখানে বলে দেবো, বা আমাকে পার্সোনালি একটা কোয়েশ্চেন করবে, আমি বলে দেবো, ঠিক আছে। ওকে স্যার। ওকে ওকে। এবার তো এই যে এরিয়াটা পাউডার মেটালার্জি, ম্যাটেরিয়াল সাইন্স, মানে রেলওয়ের বলতে পারো তোমরা যে ম্যানুফ্যাকচারিং প্রসেস 2টা পড়ছো, তো তো মানে রেলওয়ের এটা খুব ফেভারিট জায়গা, খুবই ফেভারিট জায়গা। এখান থেকেও কোয়েশ্চেন দেবেই, ঢেলে কোয়েশ্চেন দেবে। আর এটা এসএসসি জেই মোস্ট নেগলেক্টেড জায়গা। ওরা এখান থেকে কোয়েশ্চেন ওরা দিতে চায় না। ওরা কোথা থেকে দেবে, থার্মোডাইনামিক্স, অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার, ওই দিকে থেকে দেখবে ঝেড়ে কোয়েশ্চেন দিয়েছে। এখানটা মোটামুটি ওরা ভুলেই যায়, ঠিক আছে। এই পাউডার মেটালার্জি এইগুলো হচ্ছে তোমার ইতিহাস ভূগোলের মতো, মানে ঝেড়ে মুখস্থ করতে হবে। আমি বুঝিয়ে দেবো কোনটা কি জিনিস, কোথায় কি ইউজ করবে, সিন্টারিং কি প্রসেস, তোমার পাউডার প্রোডাকশন কি প্রসেস, কোথায় কোনটা কাজে লাগছে, পাউডার মেটালার্জির কি কি পার্ট আছে সেগুলো আমরা দেখবো। কিন্তু তোমাদেরকে এগুলো খুব ভালো করে পড়তে হবে। যখন আমি পড়াবো সেটা মানে ধরে মুখস্থ করতে হবে। মুখস্থ না করেছো ভাই ভুলে যাবে। আর মানে এই প্রোডাকশন মানে কি বলবো, মেটেরিয়াল প্রসেসের এই যে পার্টটা আছে এটা ইতিহাস ভূগোলের মতন। আমি আবারও বলছি, ওই নিউমেরিক্যাল গুলো একটু ইন্টারেস্টিং লাগবে তোমার, আমি বুঝি বুঝি যখন পড়াবো, তারপর তোমার মনে হবে না ভাই এটা যদি মুখস্থ না করি আমি ভুলে যাবো। এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স। যখন যেগুলো পড়াবো সেই দিনই তুমি চেষ্টা করবে এটা কমপ্লিট করার, নাহলে অসুবিধা আছে। ওকে, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আজকে আমরা যেটা যেটা দেখলাম সেটা কিভাবে তোমার আমরা সিলেবাসটাকে স্টাডি করব, কোন দিক দিয়ে এগোবো আর কোন দিক দিয়ে যাব। আমাদের এই মেটালার্জি বলছি, এই নেক্সট ক্লাস হবে তোমার পরের ফ্রাইডেতে যখন ক্লাস হবে আমরা স্টার্ট করব তোমার এই ড্রিলিং দিয়ে স্টার্ট করব। ড্রিলিং এর একদম স্টার্টিং এ আমি চেষ্টা করব তোমাদেরকে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, স্পেশালি এই পার্টটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে পরে তোমাদেরকে পড়ানো। যদি ওইভাবে পড়তে পারো তাহলে খুব ভালো, কারণ তোমরা তো আমার কাছে নেই, কাছে থাকলে তো সেই ভালো করে ড্রয়িং করে দেখিয়ে পরে করাতে পারতাম। বাট কোনো ব্যাপার না, নো প্রবলেম, আমাদের কাছে টেকনোলজি আছে। আমি এখানেই কোনো পিকচার কোথার থেকে এনে পরে তার বিভিন্ন পার্টগুলো বুঝিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো, দরকার পড়লে ভিডিও প্লে করে দেবো, দেখে নেবে। বা তোমাদের কাছেও তো মানে ইউটিউবে প্রচুর রিসোর্স, সেখান থেকেও দেখে নিতে পারো। সো আমরা নেক্সট ক্লাস স্টার্ট করবো তোমার ড্রিলিংয়ে। আমরা চেষ্টা করবো আমাদের ফার্স্ট ক্লাসে তোমার এই টুইস্ট ড্রিলের নমেনক্লেচার অবধি জিনিসটাকে করার। ক্লাস যখন করাবো খুব ভালো করে অ্যাটেন্টিভলি ক্লাসটা করো, ঠিক আছে। আমি আগাম বলে দিচ্ছি
কারণ এই যে সাবজেক্টটা আছে আমাকে একটু ফাস্ট চলতে হবে। আমি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং বলতে পারো বা থার্মাল ইঞ্জিনিয়ারিং 2 এগুলো স্লো যেতে পারি। এইটাকে যদি আমি স্লো যাই তাহলে বিশ্বাস করো মানে সে যত বড়ই টিচার হোক তার সিলেবাস কমপ্লিট করাটা একটু চাপ হয়ে যায়। সো তোমরা কোঅপারেট করবে এটা আমি জানি। কোনো জিনিস যদি বুঝতে না পারো আমার স্টার্টিংয়ের 1-2 সপ্তাহের যে ক্লাসগুলো হবে সেগুলো আমাকে দরকার পড়লে আটকাবে যে স্যার এই জিনিসটা বুঝতে পারলাম না, আরেকবার বুঝিয়ে দিন। ওকে, তো এইভাবে জিনিসগুলো আমরা দেখবো। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। স্যার বলছিলাম এএলপি এর ফর্মটা স্যার বেরিয়েছে? হ্যাঁ, এএলপির ফর্মটা 20 তারিখ থেকে গো। 20 তারিখ থেকে মানে কাল থেকে তোমার রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। এবার কি হয়েছে তোমার আরআরবির যে ওয়েবসাইটটা আছে সেইখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা কি করেছে, নোটিফিকেশনটা যখন বার করেছিল সেইখানটাতে ইন্ডিয়ার ম্যাপে না করে নেপালে মুজাফফরপুর আর গোরখপুরকে পয়েন্ট করে দিয়েছে। ওই জন্য ওইটা নোটিফিকেশনটা আরেকবার বার করছে। আর এই যে তোমার নোটিফিকেশন সাইজ হয়ে গেছিল 23 MB, সেটাকে ওরা কম্প্রেস করে করার চেষ্টা করছে। ঠিক আছে স্যার আপনি কোন কলেজের টিচার? আমি কোন কলেজের? তুমি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ নাম শুনেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আগে ওইখানে পড়াতাম। ঠিক আছে, আর আমি প্রেজেন্টলি তোমার মাস্টার্স আর রিসার্চ করছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে। আমি এখানকারই পুরনো স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আর কারোর কোনো কোয়েশ্চেন? না স্যার, আর কোনো কোশ্চেন নেই। ওকে, সো থ্যাংক ইউ। ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট। এবার পরের ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করবে, কেমন? ওকে। গুড নাইট, গুড নাইট।